আজকে আমরা জানব নামাজের মধ্যে যে আমরা তাসবিহগুলো বলি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই তাসবিহগুলো সম্পর্কে। যেমন আমরা নামাজ শুরু করার সময় বলি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলি। এই আল্লাহু আকবার বা তাকবীরে তাহরিমা কেউ যদি না বলে তাহলে তার নামাজ শুদ্ধ হবে না। আসলে আমরা আল্লাহু আকবার এটার অর্থটা দেখি। এখানে আল্লাহু অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলার এই আরবি নামটার বাংলা অর্থ আল্লাহ, এটার কোনো বাংলা অর্থ নাই। আর আকবর, আকবর এটা আরবিতে এভাবে লেখা হয়, আকবর অর্থ সবচেয়ে বড়, তাহলে আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আর তারপর 2 নম্বরে আমরা দেখব যখন আমরা রুকুতে যাই তখন আমরা কি বলি। রুকুতে বলি আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটার অর্থটা দেখি। সুবহান অর্থ হচ্ছে পবিত্রতা, আমি পবিত্রতা ঘোষণা করছি, রব্বিয়াল আমার মহান রবের, আযীম যিনি অনেক বড় অনেক মহান। রব্বিয়ান অর্থ হচ্ছে আমার রব আমার প্রতিপালক, আযীম অর্থ হচ্ছে মহান। তাহলে আমরা দেখতে পারি সুবহান রব্বিয়াল আযীম এর অর্থ হচ্ছে আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। এটা আমরা রুকুতে বলি। রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা বলি সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ আল্লাহু লিমান হামিদা অর্থ হচ্ছে সামিআ অর্থ আল্লাহ শুনেছেন, লিমান সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ আল্লাহু অর্থ হচ্ছে আল্লাহ তাআলা শুনেছেন, লিমান হামিদা ওই ব্যক্তিকে যিনি তার প্রশংসা করেছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করছেন, আল্লাহ তাআলা সেই বান্দার সেই প্রশংসাটা আল্লাহ তাআলা শুনছেন। এই কথাটা অর্থ হচ্ছে এটাই। তারপরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলার পর আমরা যখন দাঁড়িয়ে যাই তখন আমরা একটা দোয়া করি, সেটা হচ্ছে রব্বানা লাকাল হামদ। রব্বানা, রব্বানা অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক, লাকাল হামদ, লাকাল হামদের অর্থ হচ্ছে আপনার জন্য সমস্ত প্রশংসা। লাকা মানে হচ্ছে আপনার, আপনার জন্য, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। তাহলে রব্বানা লাকাল হামদ এটার অর্থ দাঁড়াচ্ছে হে আমাদের প্রতিপালক আপনার জন্য সমস্ত প্রশংসা। তারপর আমরা এবার আসি সিজদাতে। সিজদাতে গিয়ে আমরা একটা দোয়া করি, সেটা হচ্ছে রুকুর দোয়ার সাথে সেটা মিল আছে, রুকুর তাসবিহর সাথে সেটা মিল আছে, কিন্তু শেষে একটু পরিবর্তন আছে। সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা আমি একটু লিখে দিই আপনাদের উচ্চারণের সুবিধার জন্য। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান অর্থ পবিত্রতা, অর্থাৎ আমি পবিত্রতা ঘোষণা করছি, রব্বিয়াল আরবিতে এইভাবে, রব্বিয়াল অর্থ আমার রবের আমার প্রতিপালকের, আল আ'লা যিনি সুউচ্চ অনেক মহান, যার মাকাম যার অবস্থান অনেক উপরে অনেক ঊর্ধ্বে, সেই মহান প্রতিপালকের আমি পবিত্রতা ঘোষণা করছি। এখানে আমরা রুকুর তাসবিহর সাথে সিজদার তাসবিহর মিল পাই, তবে শেষের সম্ভাষণ বা বিশেষণ সূচক যে আযীম শব্দ আছে এখানে রুকুতে, আর এখানে আছে আ'লা। আযীম অর্থ হচ্ছে মহান, আর আ'লা অর্থ হচ্ছে সুউচ্চ বড়। তারপরে আমরা এই আল্লাহু আকবার, এটা তো প্রত্যেক উঠা বসার মধ্যে বলি, এটার অর্থ আমরা জানি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার। এখানে আকবার অর্থ হচ্ছে এটা একদম সুপারলেটিভ ডিগ্রির শব্দ। আকবার অর্থ হচ্ছে সবচেয়ে বড়, দ্য গ্রেটেস্ট। তারপরে একদম 6 নম্বরে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা কি করি, সালাম ফিরাই। সালাম ফিরানোর সময় আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে ডান দিকে একবার বলি বাম দিকে একবার। তাহলে আমরা দেখতেছি আসসালামু আলাইকুম, এটার অর্থ হচ্ছে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এটা আমরা আমাদের ডান কাঁধে এবং বাম পাশে যে আমাদের কিরামান কাতিবিন বা সম্মানিত লেখকগণ আছেন তাদের উদ্দেশ্যে আমরা এই সালামটা দিয়ে দিই। এভাবে আমাদের নামাজের কার্যক্রম বা তাসবিহগুলো সমাপ্ত হয়।